আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে তুলে ধরছি আপনাদের গণিত বইয়ের 75 পৃষ্ঠা থেকে যতদূর করা যায় দেখা যাক, সাথে থাকো। আশা করছি খুব সহজেই বুঝতে পারবেন আপনারা সবাই। আজকে 75 পৃষ্ঠা রয়েছে হিসাবের ধারাবাহিকতা। আমরা কিভাবে হিসাব করতে পারি লক্ষ্য করুন। প্রতিটি সিঙ্গারার দাম 10 টাকা এবং আমি 12টি সিঙ্গারা কিনে দোকানিকে 200 টাকার একটি নোট দিলাম। আমি কত টাকা ফেরত দেব? কত টাকা ফেরত পাবো? এই যে দেখুন, 200 টাকা বিয়োগ ব্র্যাকেটে লিখেছে 10 গুণ 12, যা দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 120 এবং এখান থেকে বিয়োগ দিলে হবে 180। আমি এভাবে করেছি। আর এই যে দেখো, তুলি করেছি কি করে, ব্র্যাকেট ছাড়াই করেছে, তাই না? আমি এভাবে করেছি। আচ্ছা, ওকে। একটি গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগ এর সমাধান করতে হয়। গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ এবং গুণ অথবা ভাগ থাকলে সেটার ক্ষেত্রে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হবে। এক্ষেত্রে বাম থেকে ডানে হিসাবটি করতে হয়, অর্থাৎ বামের দিকে। আমরা ধাপে ধাপে নিচে যাই, তাহলে অবশ্যই সেটা বুঝতে যাব। এই নিয়মের জন্য উপরের গাণিতিক বাক্য লেখার সময় এই ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিম্নলিখিত উপায়ে লিখতে পারি। এই যে এটা লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। একটি ইলিশ মাছের দাম 1200 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 330 টাকা। একটি ইলিশ মাছ, একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? আচ্ছা, তাহলে একটি ইলিশ মাছের দাম কত? 1200। সো এখানে 1200। এখানে একটি কবুতর কিনেছে, কিন্তু এক জোড়া কবুতরের দাম দেওয়া আছে, তাই ব্র্যাকেটে লিখেছে কি 330। এক জোড়া মানে কয়টি? 2টি। সো 2 দ্বারা ভাগ। এই একটি বাঁধাকপির দাম 45 টাকা এবং একটি কুমড়ার দাম 78 টাকা হলে দুটি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত হবে? তাহলে একটি কুমড়ার দাম 78 টাকা আর একটি বাঁধাকপির দাম 45 টাকা। তো বাঁধাকপি কিনেছে কয়টি? 2টি বাঁধাকপি কিনেছে। এই যে একটি বাঁধাকপির দাম 45, তাহলে 45 গুণ 2। আর 3টি কুমড়া কিনেছে, একটি কুমড়ার দাম 78, তাহলে 78 গুণ 3। ঠিক আছে, এই যে দুইটাই দুই সাইডে ব্র্যাকেটে করেছে। এটা না করলেও কিন্তু চলবে, ঠিক আছে, কেননা ওই যে গুণের কাজটা আগে আসে, যে যদি যোগ বিয়োগ গুণ থাকে। আবার এখানেও ব্র্যাকেট না দিলেও চলবে, কেননা ভাগের কাজটা আগে থাকে যে। ঠিক আছে, এই বিষয়টাই উপরে বলেছে। আচ্ছা, এর পরবর্তীতে পরবর্তীতে 76 পৃষ্ঠা লক্ষ্য করছেন আপনারা। একজোড়া চারা গাছের দাম 130 টাকা। ওকে, তুমি 11 জোড়া চারা কিনে দোকানদারকে 1500 টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? এক জোড়া সমান 2টি, তাহলে 11 জোড়ার দাম বের করতে হবে। এখানে একটা বিষয়, এক জোড়া সমান 2টি, এটা না করলেও হচ্ছে, কেননা এক জোড়ার দাম দেওয়া আছে 230 আর 11 জোড়া কিনেছে। সো একটির দাম বের করতে না করলেও হচ্ছে আর কি। এই হিসাবটি করার জন্য প্রথমে গুণ করতে হবে এবং পরে বিয়োগ করতে হবে। এক জোড়া কবুতরের দাম 130 টাকা, এই যে তাই দেওয়া আছে। তাহলে 11 জোড়া মানে 130 গুণ 11। এবার 11 দ্বারা এই 130কে গুণ করব। তো আমি শুধুমাত্র 13কে 11 দ্বারা গুণ করতে পারি, এই শূন্য বাদ দিয়ে। ঠিক আছে, 3 একে 3, 1 একে 1।
এক ঘর কাটা গেল। আবারও 3 একে 3, 1 একে 1, তাহলে হলো 3, 3 আর 1 4 আর 1। আর আমরা এখন এই যে 1 4 3 লিখব, আর এইবার এই শূন্যটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, দোকানদার ফেরত দেবে, তাহলে কত টাকা দিয়েছিল? 1500 টাকা। তাহলে দোকানদার ফেরত দিবে 1500। অবশ্যই বিয়োগের সময় তো বড় সংখ্যাই হয়, এছাড়া দোকানদারকে টাকা দিলে দোকানদার তো ফেরত দেবে, তাই না? এইটা 1430 টাকা। ওকে, বিয়োগ দিলে হচ্ছে কত? 0 0 0। আচ্ছা, এটা মুছে নিতে সাইডেরটা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা 0, তারপর 3 আছে, কত হলে 10 পাবো। 7 হাতে থাকে 1, 5 5 5 মিলে গেলে 0 মিলে গেল, তারপরে 1 1 মিলে গেল 0, অর্থাৎ বামে 0 পড়ে না, অর্থাৎ এই 0টাও হবে না, শুধুমাত্র এখানে এটাই হবে। এছাড়াও বোঝা যাচ্ছে 1430, আর এখানে আছে 1500। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবার পরবর্তীতে গাণিতিক বাক্যটি হবে সমাধানের আরও উপায় চিন্তা করে। তাহলে এখানে গাণিতিক বাক্যটা কি হবে? এখানে গাণিতিক বাক্যটা হবে এরকম যে 1500 বিয়োগ এক জোড়ার দাম ছিল কত? 130 গুণ 11। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও চলবে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে একটি 3 নম্বর বলছে একটি তরমুজের দাম 375 টাকা এবং একটি পেঁপের দাম 150 টাকা। দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? হ্যাঁ, এখানে দেখো, দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে লাগবে, এটা একটা সরল অঙ্কের মধ্যে। দেখো এখানে, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করেছে, তারপর এখানে কিনেছে একটি তরমুজের দাম 375, তাই না? তরমুজ কিনেছে কয়টি? 2টি। সো একটি তরমুজের দাম 375, এখানে লিখব 375 গুণ 2। তারপর একটি পেঁপের দাম কত? 150, 150, আর তোমার পেঁপে কিনেছে কয়টি? 3টি, তাই না? তাহলে 150কে 3 দ্বারা গুণ করলে হবে 300, আর 150, 450, অর্থাৎ 450 যোগ, আর এখানে হবে হচ্ছে তোমার 3 দুগুণ 600, আর 75 দুগুণ 150, তার মানে 2 দ্বারা গুণ দিলে হবে 750, 750। একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমে কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে এই যে এইটা আর এটা, তার পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে, অর্থাৎ প্রথম বন্ধনী এই যে এটা। অ্যাকচুয়ালিভাবে অন্তত এই অঙ্কে এই সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার না করলেও অঙ্কটা হবে, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে জিনিসটা বোঝাতে চেয়েছে তা হলো, আচ্ছা ওকে আমি লিখে নিই, যোগ করলে হবে 1200। সেটা হচ্ছে যে এই যে বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনী, অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেট, আর পরবর্তীতে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, অর্থাৎ এই বন্ধনীর নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী। ওকে, আচ্ছা, তারপর এখানে এসে লক্ষ্য করছো 4 নম্বরটা, মামুন সাহেবের মাসিক বেতন 30,000 টাকা। প্রতি মাসে তিনি 15,000 টাকা বাড়ি ভাড়া এবং 14,500 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি 7 মাসে কত টাকা জমা করেন? আচ্ছা, তাহলে 1 মাসে কত টাকা জমা করেন, এই হিসাবটা আমরা যদি বের করতে চাই, একটু লক্ষ্য করো,
বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন কত, সে দুটো অবশ্য যোগ করব। তাহলে যোগ করব কোন দুটো? বাড়ি ভাড়া অর্থাৎ 15,000 এখানে 15,000 লিখব। আর এর পরবর্তীতে 14,500 টাকা। একটু সমস্যা হয়ে যাচ্ছে, একটা ছোট্ট একটা ঘর আছে, একটু সমস্যা হচ্ছে। 14,500 টাকা। এখন 15,000 আর 14,500 টাকা মোট মিলে হচ্ছে তোমার 29,000। যোগ করলে বুঝতে পারবে তোমরা, 29,500। ঠিক আছে, 29,500। আচ্ছা, এইবার এই যে এক মাসের কত টাকা জমা করেন সেটা আমরা এই যে 30,000 থেকে, অর্থাৎ এখানে 30,000 হবে, 10 শতক হাজার ওজন 30,000 বিয়োগ এই যে 29,500, এখানে হবে 29,500 টাকা। ওকে, তাহলে শুধু থাকবে 500 টাকা। ওকে, এখন এখানে বলেছি যে তিনি 7 মাসে কত টাকা জমা করেন। তাহলে এই 500কে এবার 7 দ্বারা গুণ করব। এই যে 7 মাসে কত টাকা জমা করবেন, তাহলে 500 গুণ 7, তার মানে কত হচ্ছে? 535। 35 লেখার পরে এই যে এই দুটো শূন্য দিয়ে দেব এখানে। ওকে, আচ্ছা, বিকল্প সমাধান করেছে। দেখুন কিভাবে। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা প্রযোজ্য বা কাজে লাগার মতো, সেটা কিভাবে? আচ্ছা, এখানে বাড়ি ভাড়া আর অন্যান্য যেটা খরচ করেছে, সেটা দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছে, অর্থাৎ এখানে 15,000 আর এখানে 14,500 টাকা। 14,500 টাকা এখানে লিখেছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে এই ব্র্যাকেটে রেখেছে, এই যে। তারপর হচ্ছে যে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে। এখানে গুণ কত? এখানে গুণ হবে ওই যে 7 মাসে কত টাকা জমা করেন সেটা, আর বাদ দিয়েছে কাউকে 30,000 থেকে, এখানে 30,000। এখন যেহেতু এই যে ফার্স্ট ব্র্যাকেটের অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তাই এই যে এই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর কাজটা আগে করেছে, অর্থাৎ এখানে এই 30,000 থেকে যাবে, এখানে 30,000 থেকে যাবে। আর শূন্য আরেকটা হচ্ছে, আচ্ছা ছোট্ট ঘর তাই লিখতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করেছে, এইটার কাজ করেছে, তাই অর্থাৎ 29,500 আর 7 গুণ। ঠিক আছে, এখন বিষয়টা হলো এই যে এইটুকু কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে, এই যে এখানে এইটুকু দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে, তার মানে আবারও এই বন্ধনীর কাজটা আগে করতে হবে আর 7টা ওখানেই রেখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে কত? 500 আর গুণ 7। ঠিক আছে, এখানে বন্ধনীর ব্যবহারটা যথাযথ হয়েছে, তার মানে 5,3500। তিনি 7 মাসে আয় করেন, এই 3500 টাকা এখানে লিখে দিতে হবে, 3500। এই ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে কিন্তু বন্ধনীর ব্যবহার যথাযথভাবে প্রয়োগ হয়েছে। এবার 5 নম্বরটা, 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে 196 টাকা। মানে 1 ডজন কলা কিনেছে, 1 ডজন মানে 12টি, আর 1 হালি ডিম কিনেছে মানে 4টি ডিম। একটি ডিমের দাম 13 টাকা হলে একটি কলার দাম কত?
চমৎকারভাবে একটি অঙ্ক তুলে ধরেছি। দেখো এখানে আবার ডিমের ছবিটাও দেওয়া আছে, একেবারে হুবহু ডিম, এবং এখানে কলা। 1 ডজন সমান 12টি এবং 1 হালি সমান 4টি। এখানেও বলেছে, রাফি বলেছে এটা। প্রথমে একটি ডিমের দামের সঙ্গে 4 গুণ করে 4টি ডিমের দাম বের করতে হবে। তুলি বলেছে এরপর 12টি কলা ও 4টি ডিমের দাম থেকে 4টি ডিমের দাম বিয়োগ করে 12টি কলার দাম বের করব। হ্যাঁ, ওখানে এটা তুলির ধারণা। তার রফিকে বলছে 12টি কলার দামকে 12 দিয়ে ভাগ করে একটি কলার দাম বের করব। আচ্ছা, এখানে অঙ্কটার সমাধান টেনে দেওয়া আছে। একটি ডিমের দাম কত? 13 টাকা। ঠিক আছে, একটি ডিমের দাম কত? 13 টাকা। 4টি ডিমের দাম, তাহলে 13 গুণ 4, তাহলে 13 দুগুণ 26, 4 13 52। 12টি কলার দাম ড্যাশ টাকা। তাহলে একটি কলার দাম কত টাকা? তাও কি লেখা আছে? লেখা নেই। কিন্তু 12টি কলার দাম কত, সেটা আমরা কিভাবে বের করব? এই যে সব কয়টির দাম কত নিয়েছে, দেখো এখানে আমি অঙ্কটা ফিরে আসি। সব কয়টির দাম নিয়েছে কয় টাকা? এই যে 196 টাকা। এই 196 টাকা 12টি কলা আর 4টি ডিমের দাম ছিল। তাহলে আমরা এই 196 বিয়োগ কত? এই যে 52, এখানে 52 লিখতে পারি। তাহলে 12টি কলার দাম বের হয়ে যাবে। তাহলে 196 থেকে 52 যদি বিয়োগ করো, তাহলে 2 4 হচ্ছে। তারপর হচ্ছে হাতে নেই 5 আছে, কত হলে 9 পাবো? 5 4 9। তারপর হাতে নেই 144। এই 144 টাকা হচ্ছে 12টি কলার দাম। একটি কলার দাম কত? তাহলে 144 ভাগ 12। 12 দিয়ে 144কে যদি ভাগ করা হয় তাহলে 12 হবে। ওকে, এবার সমস্যাটি এইভাবেও করা যায়। আমরা সমস্যাটি এভাবে সমাধান করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে একটি কলার দাম কত? এই যে এখানে আমরা পুরো অঙ্কের অর্থাৎ কলার দাম আর ডিমের দাম একত্রে ছিল 192, তাই এই 192 টাকা এখানে, 192 না 196 টাকা এখানে লিখতে পারি। আর এখানে একটি ডিমের দাম বের করার জন্য, 4টি ডিমের দাম বের করার জন্য 4 দ্বারা 13কে গুণ করতে পারি। তাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিয়েছে। দেখো এই যে এখানেও ব্র্যাকেট আছে, এখানেও ব্র্যাকেট রয়েছে। ওকে, আচ্ছা, তারপরে এখানে 12 দ্বারা ভাগ করব। এখন 196 ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু আগে করতে হবে, সো 13 আর এই 4 গুণ করে 52। সো এখানে 52 আর এখানে 196 থেকে গেল, এর কোনো কাজ নেই, 196 থেকে গেল। ঠিক আছে, তারপর এখানে 12 থেকে গেল। এবার দ্বিতীয় বন্ধনের কাজ, এই যে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে সেখানে, তাহলে বাদ দিলে হবে কত? 144 লিখলাম আর এখানে 12। ঠিক আছে, তাহলে এখানে 12 দ্বারা ভাগ করলে 12। উত্তর, একটি কলার দাম 12 টাকা। ওকে শিক্ষার্থীর বন্ধুরা, আশা করি খুব ভালোভাবেই আপনারা সবাই বুঝতে পেরেছেন। আগামী দিনে ইনশাল্লাহ পরপৃষ্ঠা থেকে তুলে ধরব। আজকে এ পর্যন্ত থাক, ভালো থেকো সর্বদাই সবসময়, এই কামনায়। আল্লাহ হাফেজ।